গত দুদিন আগেই আমি আপনাদেরকে বলেছিলাম না যে দেখবেন যে দ্বিতীয় দফার ভোটের ঠিক দুপুরের পর থেকেই মানে 3টের পর থেকেই ইভিএমের কান্নাকাটি শুরু হয়ে যাবে। তো শুরু হয়েও গিয়েছে। আমার হিসেবে 225-এর ওপরে আসন পাওয়া উচিত, যদি না ইভিএমে আবার কোনো গন্ডগোল করে। দেখলেন তো ইভিএমের কান্নাকাটি শুরু। যদি না ইভিএমে আবার কোনো গন্ডগোল করে। এই তৃণমূলের গেম প্ল্যানটা শুধুমাত্র একবার দেখুন যে তৃণমূলের মুখপাত্র একদিকে, জানেন না এখন মুখপাত্র আছে কিনা যেহেতু প্রার্থী, তো সে প্রেস মিট করে বলে দিচ্ছে যে বিজেপি 50টার বেশি জিতবে না। দ্বিতীয় পর্বের ভোট মেটার পর আমরা আপনাদের বলছি বিজেপি এবার বাংলায় 50 পার করতে পারবেন না। अरे बेटे तुझे थकान नहीं लग रही क्या? আবার অন্যদিকে তৃণমূলেরই মন্ত্রী তিনি বলে দিচ্ছে যে বিজেপি যদি ইভিএম এটা সেটা না করে না তাহলে 225 পেয়ে যাবে। মানে এখানে তিনি ইভিএম এর উপরে দোষ চাপাচ্ছে যে বিজেপি জিতলেই ইভিএম এর দোষ। যদি না ইভিএমে আবার কোনো গন্ডগোল করে। এনারা কত সুন্দরভাবে দুই পাতে একসঙ্গে দুই হাত দিয়ে খাচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছেন যে ভোটে তো এনারা হারবেনই বুঝে গিয়েছে। এখন থেকে কেউ 50টার বেশি সিট দিচ্ছে না বিজেপিকে, আর দলের যারা আর কি সেকেন্ড ম্যান আছে তাদেরকে দিয়ে বলিয়ে দিচ্ছে যে ইভিএমে প্রবলেম, আর কি ইভিএমে গন্ডগোল করে বিজেপি জিতেছে, এরকম এখন থেকেই ভাসিয়ে রাখছে যাতে ভোটের পরে ক্লিয়ারলি এটা বলতে পারে যে হ্যাঁ ইভিএম বিজেপি ইভিএম গড়বড় করেই জিতেছে। দেখুন আর শুধু না এই ইভিএম হ্যাকের কান্নাকাটি নয়, এই তো সবেমাত্র শুরু। আজ দুপুর থেকে এরা ইভিএম এর কান্নাকাটি সত্যি সত্যি দুপুর থেকেই শুরু করেছে। এবার দেখবেন আগামী 2-3 দিনের মধ্যে না এমন এমন বিষয় নিয়ে আসবে না যেগুলো শুনলে না আপনারাও শক হয়ে যাবেন, জীবনে যেটা আপনারা কোনোদিন ভাবেননি ওনারা সেটা আগে থেকে ভেবে কাগজে লিখেও রেখেছে ধীরে ধীরে কীভাবে মানুষের মনে ঢোকাতে হবে এবং এটা প্রমাণ করতে হবে যে বিজেপি তো ইভিএম হ্যাক করেই জিতেছে। সঠিক বলেছেন।